ভাবা যায় না ঠিকই, কিন্তু তারপরেও ভাবতে হচ্ছে। তার কারণও রয়েছে। যাদের আন্দোলন জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারের পতন ঘটিয়েছিল, তাদের সেই আন্দোলনকে বৈধতা দেওয়া হচ্ছে। দিচ্ছে এমন একটি সরকার যে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। শুধু মুখে ঘোষণা নয়, তার জন্য সরকারের তরফে গ্যাজেটও প্রকাশ করা হবে। এটা শুধু লজ্জাজনক নয়, এটা একটি সরকারের নির্লজ্জ আস্ফালন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা একদিক দিয়ে দায়মুক্তির রাজনীতি। এই স্বীকৃতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে, সরকার সেই যোদ্ধাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। যে কোনো কারণেই হোক, এতদিনে সে প্রতিশ্রুতি পালন করতে পারেনি। সরকার আর দেরি করতে চাইছে না। গোটা দুনিয়া জানে 2024-এর জুলাই আগস্টে পদ্মাপাড়ে ঠিক কি হয়েছিল। প্রথম দিকে অনেকের মনে হয়েছিল এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত, দীর্ঘদিন ধরে মানুষের মনের ভিতরে জমে থাকা ক্ষোভের উদ্গীরণ। কিন্তু পরবর্তী সময় এটা স্পষ্ট হয়ে যায় যে এই আন্দোলনের পিছনে মদত ছিল একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর। একটি নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার নীল নকশা তৈরি করেছিল ডিপ স্টেট। কারণ পদ্মাপাড়ে যে নেত্রীর হাতে ক্ষমতা রয়েছে, তার মাথা কোনোভাবেই নত করা যাবে না। নেত্রী পরবর্তীকালে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেটা পরিষ্কার করে জানিয়ে দেন। বলেন, আমেরিকার শর্ত মেনে নিলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হতো না। শর্ত মানতে অস্বীকার করায় তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আমেরিকার যে স্বার্থ খুব একটা পূরণ হয়েছে তা নয়, তাই তারাও এখন চাইছে পদ্মাপাড়ে প্রয়োজন পালা বদলের। কারণ এই সরকার না হোমে লাগে আর না চৌকে। সরকারের কাণ্ডজ্ঞানহীন আচরণে দক্ষিণ এশিয়ায় একটি অস্থিরতা তৈরি হয়েছে। এতে মার্কিন স্বার্থের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তাই এই সরকার যত তাড়াতাড়ি বিদায় হয় ততই মঙ্গল। আর সরকারের বিদায়কালে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কি সেই স্বীকৃতি যা দেওয়ার জন্য সরকার উঠে পড়ে লেগেছে? বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক বসে। আর সেই বৈঠকে জুলাই যোদ্ধাদের আন্দোলন নিয়ে সবিস্তার আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের সব রকম দায় থেকে মুক্তি দেওয়া হবে। এর জন্য আনা হবে একটি অধ্যাদেশ, আর শিরোনাম জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। এবং আগামী 5-7 দিনের মধ্যে সরকার এই নিয়ে একটি গেজেট প্রকাশ করবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এই অধ্যাদেশ প্রসঙ্গে বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই আগস্টের রাজনৈতিক প্রতিরোধের সময় সংগঠিত কার্যাবলীর জন্য গণ অভ্যুত্থানকারীরা দায় মুক্তি পাবেন। তাদের বিরুদ্ধে যদি কোনো আদালতে মামলায় দায়ের হয়ে থাকে, তাহলে সেই সব মামলা সরকার প্রত্যাহার করে নেবে। নতুন করে তাদের বিরুদ্ধে আর মামলা করা যাবে না। তবে ব্যক্তিগত লোভ বা সংকীর্ণ স্বার্থে সংগঠিত হত্যাকাণ্ড দায় মুক্তির বাইরে থাকবে। নতুন বাংলাদেশ নির্মাণের যে আমাদের প্রত্যয় ছিল, সেখানকার কমিটমেন্ট ছিল যে আমরা জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। এখানে আমরা মূলত যেটা করেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিরোধ বলতে আমরা বুঝিয়েছি ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারে সংগঠিত যে কার্যাবলী ছিল, সে সমস্ত কার্যাবলীর ফৌজদারি